বন্ধুরা, আমি শম্পা মনের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে বানাবো দই বেগুন। তো দেখো, বেগুনগুলো ভালো করে কেটে এখানে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, আর সামান্য চিনিও মাখিয়েছি। ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি মশলাটা রেডি করব। তো দেখো, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চিনি। দেখো, আমি এখানে শিলে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ওটা। আর এই যে কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা, আর ওখানে টক দই ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ, আর এখানে চাট মশলা আর গরম মশলা আর সামান্য আদা বাটা। তো চলো এবার শুরু করব। গ্যাসটা অন করে দেখো, গ্যাসটা অন করে দিয়েছি। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো প্রায় 90% ভেজে নেব, আর 10% থাকবে যেটা মশলার সাথে, গ্রেভির সাথে রান্না হয়ে যাবে। তো দেখো, তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। তো দেখো, বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজা করে একটা প্লেটে তুলে নেব। সব কটা বেগুন এইভাবেই আমি ভেজে তুলে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এবার এক এক করে সমস্ত মশলাটা এখানে অ্যাড করব। আদা বাটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেবো লবণ, তারপর এখানে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপর অ্যাড করব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে তেলের সাথে নাড়িয়ে নেবো, কষিয়ে নেবো। কষানো হলে এখানে আমি দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটাটা। তো দেখো, কাজু আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম। এটাও ভালো করে একটু কষানো হয়ে এলে আমি টক দইটা এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ। টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। ফেটিয়ে না রাখলে টক দইটা ফেটে যাওয়ার মানে তোমার ছানা হয়ে যাওয়ার ভয় আছে। সেই জন্য টক দইটা ভালো করে রান্নার আগে ফেটিয়ে নিতে হয়। তো দেখো, মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে ফুটে আসতে বেগুনগুলো সব দিয়ে দেবো। তো দেখো, আমার জলটাও ফুটে আসছে। এবার বেগুনগুলো দিয়ে দেবো। তোমাদের যদি আমার এই দই বেগুন রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আমি এখানে সামান্য চিনিও দিয়ে দিলাম। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানেও তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। শম্পার মনের রান্নাঘর বলে ইউটিউব চ্যানেল আছে, দেখে নিও তোমরা। দেখো, আমি বেগুনগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এদিকে আমি সামান্য দই নিয়েছি, টক দইটা ফ্যাটানো হয়েছে। দইটার মধ্যে আমি দিয়ে দেবো বিট লবণ আর লঙ্কার গুঁড়ো। দইটা লাস্টে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে টেস্টটা আরও বাড়বে। এর মধ্যে দেবো চাট মশলা। এই দইটার মধ্যে চাট মশলা মিশিয়ে নিচ্ছি। এই দইটা আমি লাস্টে প্লেটে বেড়ে এই দইটা উপর থেকে ছড়িয়ে দেবো। সেই জন্য এটা রেডি করে রাখছি আগে থেকে। তো দেখো, আমার বেগুনটা রেডি হয়ে গেছে, দই বেগুনটা। এবার এটাকে আমি প্লেটে সার্ভ করব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা উপর দিয়ে। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, তো ধনেপাতা নেই বলে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে প্লেটে নামিয়ে নিলাম। দেখো, এবার উপর থেকে যে দইটা আমি রেডি করে রেখেছিলাম সেই দইটা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। তো এইভাবে তোমরা দই বেগুন খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো দেখো, রেডি হয়ে গেছে আমার দই বেগুন। এইভাবে তুমি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে পারবে এই জিনিসটা।